এই মহিলাটি দীর্ঘ 4 বছর পর প্রবাস থেকে দেশে ফিরলেন। আর এয়ারপোর্ট থেকে ফেরার পথে তার টাকা পয়সা স্বর্ণ অলংকার সবকিছু নিয়ে পালিয়ে গেছে এক প্রতারক চক্র। বন্ধুর এই দেশে তো আসা ঠিক হয়নি, তোকে তো আরো প্রবাসে থাকতে হতো। তোর জন্য তো এই দেশ না, সন্ত্রাসী মত করিয়া বা কারবারিদের জন্য তো এই দেশ। তুমি যে প্রবাসে কে না কে রাতের ঘুম দিনের ঘুম হারাম করে উপার্জন করে যে টাকা পয়সা তুমি জমাইছো, সে টাকাগুলো আজকে তুমি নিজের জন্মভূমিতে আসার পরে হারিয়ে ফেলেছো। এর চেয়ে কষ্টদায়ক আর কি হতে পারে? এবার আমার নিগেছে বলতে আমার ফোনের নেট নিতে হাতে তোমার নেট কিনতে তাতে না যাও না, আর ভাই আসলে আমি যাবো। তখন না বলতে না আটো কোনো সমস্যা হবে না, আমি অসুস্থ 2 দিন আমি ফেলে নে কিছু খাইনি 3 দিন ধরে। তারপর ও বলতেছে যে কোনো সমস্যা নেই, আপনি আমার কাছে ব্যাগ দেন, আমি ভোটে দেবো না, আমার টাকার ব্যাগ, আমার পাসপোর্ট আছে, আমার 1500 রিয়াল আছে, বাংলাদেশ টাকা 50,000 টাকা, আর হলো 500 রিয়াল আমি ভাঙাই নিছি, আমার পাসপোর্ট আছে। এই মেয়েটার বাড়ি হচ্ছে সাতক্ষীরায়। সে সংসারের হাল ধরতে দীর্ঘ 4 বছর পাড়ি জমাইছিলেন প্রবাসে। দীর্ঘ 4 বছর পর সেই দেশে আসলেন খুশি করে আনন্দ করে, যে আমি আমার মা বাবাদেরকে দেখতে পাবো, সন্তানদেরকে দেখতে পাবো, আমি আবার আমার আপনজন মানুষদের সাথে ঘোরাফেরা করতে পারবো। এই মেয়েটা কত খুশি করে আনন্দ করে নিজের দেশে ফিরলেন, কিন্তু সে বাস্তবতার কাছে হেরে গেলেন আজকে। আমারে ডাকছে আমার মানে আমি মিরপুর 10-এ রাতে ছিলাম ওইখানে হোটেলে। তো আমার লেট হয়ে গেছে, মানে 6টার সময় আমার পিক আপ করার কথা ছিল। আমি আপনাদেরকে বিস্তারিত বলে যাই। এই মেয়েটা যখন এয়ারপোর্টে দেশের মাটিতে পা রাখলেন, তখন তার তো কোনো সিম ছিল না। তখন তার ভাইকে সে ফোন করতে পারতেছে না, তার ভাই আসতে একটু লেট হয়েছে। আর তার মধ্যে কিছু প্রতারক চক্র তাকে দেখে বুঝে যায় সে একটু বিপদের মধ্যে আছে, হয়রানির মধ্যে আছে। আর তার সুযোগ বুঝেই কিছু প্রতারক চক্র কৌশল কাটিয়ে তার সবকিছু কেড়ে নিয়ে গেল। ওই প্রতারককে নাকি এই মেয়েটা চিনে, মেয়েটার কাছে নাকি ওই প্রতারকের নাম্বার আছে। আর এই নাম্বারটা নিয়ে এই মেয়েটা থানায় জিডি করলো। আর শুধু এই নাম্বার দিয়ে জিডি করলে কি হবে, মেয়েটার কাছে যে নাম্বারটা আছে সেই সিমটা হয়তো বা অন্য কারো কাছ থেকে সে প্রতারণা করে নিয়েছে, নয়তো বা থাপ্পড় মেরে নিয়েছে। আর যদি সে এভাবে সিমটা নিয়ে থাকে, তাহলে তো বিনা দোষে লোকগুলো মুশকিলে পড়ে যাবে। আপনারা যে কোনো পরিস্থিতিতে কারো কাছ থেকে হেল্প নেওয়ার আগে, একটু সাহায্য নেওয়ার আগে আপনারা অন্তত পক্ষে একটু ভেবে চিন্তে নেবেন। আর যদি আপনি মন গড়া কারো কাছ থেকে একটু সাহায্য চান, তাহলে এই মেয়েটার মতো আপনিও এরকম পরিস্থিতিতে পড়তে পারেন। আমি পরিশেষে একটা কথা বলতে চাই, যারা এরকম প্রতারক চক্রের দল আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার অভিযোগ করতেছি। তারা এভাবে যদি আমাদের দেশে এরকম প্রতারক করতেই থাকে, তাহলে তো সাধারণ মানুষদের চলাফেরা অনেক মুশকিল হয়ে যাবে। আর এদেরকে শুধু আইনের আওতায় আনলে হবে না, তাদেরকে কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হবে।